আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো মুচমুচে এবং রসালো বিলম্ব পিঠা। মজাদার এই বিলম্ব পিঠাটা আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র 1 কাপ চালের গুঁড়া দিয়ে। অসম্ভব মজার এই পিঠাটা একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। যেমন মুচমুচে তেমনই কিন্তু রসে টইটম্বুর, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। বানিয়ে নেওয়ার জন্য উপকরণও বেশি লাগে না, অল্প উপকরণে ঝটপট করে তৈরি করে নেওয়া যায়। তো চলুন আজকের এই মজাদার পিঠাটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়, তার মধ্যে 2 কাপ পানি দিলাম। 1 কাপ চালের গুঁড়ার জন্য 2 কাপ পানি, মানে দ্বিগুণ পানি লাগবে। 1 চিমটি লবণ আর 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। এবার একটু নাড়াচাড়া করে আমি লবণটা গলিয়ে দিচ্ছি। এরপর যখন পানিটা একদম টকবক করে ফুটতে থাকবে তখন চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। কমিয়ে দেওয়ার পরে এখানে 1 কাপ পরিমাণে চালের গুঁড়া দিচ্ছি আমি। পানিটা যদি ঠিকঠাক থাকে আর ঠিকঠাক কাই হলে কিন্তু পিঠাটাও খুব সুন্দর হবে। চালের গুঁড়াটা দিয়ে দেওয়ার পরে যত তাড়াতাড়ি সম্ভব আমি নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে দিচ্ছি, একটা কাই তৈরি করে নিচ্ছি। একেবারে শুকনো চালের গুঁড়া যেহেতু, তাই তাড়াতাড়ি করে কিন্তু পানিটা টেনে নেবে। এজন্য একটু তাড়াতাড়ি করে নাড়াচাড়া করতে হবে চুলার আঁচটাকে কমিয়ে রেখে। সুন্দর একটা কাই তৈরি করে নেওয়া হয়ে গেলে চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে তারপর কিন্তু এটাকে ঢেকে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য। এই গরম চুলার উপরেই আমি রেখে দেবো 5 মিনিটের জন্য, এতে করে কিন্তু ভালো করে এটা চালের গুঁড়াটা সেদ্ধ হতে পারবে। অবশ্যই চুলাটা বন্ধ করে তারপর গরম চুলার উপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। আমি 5 মিনিটের মতো রেখেছিলাম। 5 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিলাম এবং দেখেন আমাদের কাইটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার একটা ছড়ানো পাত্রের মধ্যে নিয়ে একটু ঠান্ডা করে নেব। খেয়াল রাখবেন পুরোপুরি ঠান্ডা যেন না হয়ে যায়, একটু একটু গরম থাকবে, মানে হাতে সয় এমন থাকলেই কিন্তু চলবে। পুরোপুরি ঠান্ডা হলে আবার শক্ত হয়ে যেতে পারে, তখন কিন্তু কাইটা বা এই যে একটা খামির তৈরি করব সেটা কিন্তু আর নরম হবে না। তো এই জন্য খুব তাড়াতাড়ি করে আমি দেখেন একটু একটু গরম হাতে সরিতে পারছি, তখন এটাকে মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে, এভাবে একটু ডলে ডলে মাখিয়ে নিতে হবে, কাইটা যেন সুন্দর হয় সেজন্য। খুব সুন্দর এবং তুলতুলে একটা খামির আমার এখানে কিন্তু রেডি হয়ে গেছে, দেখেন একেবারে তুলতুলে হয়েছে। এবার আমি হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি। এরপর যতটুকু বানাতে চাই পিঠাটা সেই আন্দাজে কিছুটা পরিমাণে মিশ্রণ এখান থেকে নিলাম, নিয়ে তারপর প্রথমে হাতের তালুতে নিয়ে একটু ঘুরিয়ে গোল করে নিতে হবে যেন কোনো ফাটল থেকে না যায়। তারপর একটু লম্বাটে আকৃতি দিয়ে দিচ্ছি। পিঠাটা যত বড় বানাতে চান সেই হিসেবে করবেন। আমি যেহেতু বিলম্ব ফলের মতো বানাবো, মানে বিলম্ব ফল তো সবাই চিনি মোটামুটি, ওই ফলটার মতো দেখা যাবে, আমি সেরকম করে এটাকে বানিয়ে নিচ্ছি। সাইজটাও ঠিক সেরকমই রাখার চেষ্টা করেছি, একেবারে ফিনিশিংটা ভালো করে দিতে হবে যেন কোনো ফাটল থেকে না যায়। প্রথমে সবগুলো একইভাবে বানিয়ে নিলাম, মানে একটু লম্বা করে বানিয়ে নিলাম। তারপর একটা চামচের ডাটির মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার একটু ডিজাইন করে নেব, খুবই সহজ ডিজাইনটা, তবে এটা করার কারণে কিন্তু খুব সুন্দর লাগবে, একেবারে বিলম্ব ফলের মতো। বিলম্ব ফল তো মোটামুটি সবাই চিনি, তো সেরকম একটা ডিজাইন আমি করে দিতে চাইছি, একেবারেই সহজ, ঠিক এইভাবে। এটা একটু দেখে বুঝে নিতে হবে। আর এইভাবে করার কারণে কিন্তু ভাজার সময় তেলটাও, এই যে লাইনগুলো করে নিলাম না, এই দিক থেকে কিন্তু তেলটা ঢুকতে পারবে, ভিতর পর্যন্ত ভাজাও হবে। আবার যখন আমি যেই শিরাটা বানাবো গুড় দিয়ে, তো শিরার মধ্যে একটু ডুবিয়ে নিতে হবে 1-1.5 মিনিটের মতো, তো তখন কিন্তু এই দিক থেকেই তাড়াতাড়ি করে এই শিরাটা ভেতর পর্যন্ত পৌঁছে যেতে পারবে। দেখতেও সুন্দর হলো, আবার কাজেও দিল, তাই না? তো একইভাবে সবগুলোকে আমি ডিজাইন করে নিয়েছি, মাশাআল্লাহ খুব তাড়াতাড়ি আর সহজে হয়ে গেছে। এবার এগুলো একটা সাইডে রেখে প্রথমে আমি একটা শিরা বানাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। চলে আবারও একটা প্যান দিয়ে তার মধ্যে আমি 1 কাপ পরিমাণে গুড় দিয়েছি, তার মধ্যে 1 কাপ পানি দিয়ে দিলাম। আচ্ছা, গুড় কিন্তু যে কোনো গুড়ই দিতে পারবেন আপনি আপনার পছন্দ মতো। আমি আরও একবার বানিয়েছিলাম এই বিলম্ব পিঠা, তখন আমি খেজুর গুড় দিয়ে করে দেখিয়েছিলাম। আজকে করছি আমি তালের গুড় দিয়ে। চাইলে খেজুরের গুড় বা আখের গুড় অথবা চিনি দিয়েও করতে পারেন, তবে একটু ভিন্ন স্বাদ আনার জন্য আজকে আমি তালের গুড় দিয়ে করছি। আর তালের গুড়টাকে আগে থেকে গুঁড়ো করে নিয়েছিলাম। তো 1 কাপ পানি দিয়ে জাল করে নিয়েছি, মাশাআল্লাহ গুড়টাও কিন্তু একদম গলে গেছে, যেহেতু আমি গুঁড়ো করে দিয়েছিলাম। তারপরে এমন ফেনা উঠে গেছে, দেখেন একদম বলক চলে এসেছে। বলক আসার পরেও কিন্তু 2 থেকে 3 মিনিট এটাকে জাল করে নিতে হবে। একদম কোনো তার উঠবে না এই শিরাটায়, তবে ঘন একটা শিরা হলেই হবে। তো হয়ে গেছে আমার শিরাটা, আমি চুলার আঁচটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে একটা পাশে রাখলাম এটা। বিসমিল্লাহির রহমানির রহিম। এদিকে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের এই পিঠাগুলো, এগুলোকে ভাজার জন্য। আগে শিরাটা তৈরি করে রেখে দিব, তারপর গরম গরম পিঠাটাও এই শিরার মধ্যে দিয়ে দিতে হবে আর কি। তো একসাথে সবগুলোই দিয়ে দিয়েছি, যেহেতু বড় একটা প্যান নিয়েছি, সবগুলো হয়ে গেছে। তো দিয়ে প্রথমে 1 থেকে 1.5 মিনিটের মতো আমি একটু ওয়েট করছি। তারপর যখন একটু শক্ত হয়ে এসেছে,
তো তখন কিন্তু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিচ্ছি, এখন আর কিন্তু ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখে তারপর ভাজবো আর উল্টে পাল্টে দিব বারবার করে, যেন চারপাশ থেকে ঠিকঠাক মতো ভাজা হয় আর ভেতর পর্যন্ত যেন সুন্দর করে একদম তেলটা পৌঁছে যেতে পারে আর ভালো করে ভাজা হয়। সময় লাগবে একটু এই ভাজার জন্য, প্রায় 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগে যেতে পারে। যেহেতু মোটা মোটা করে বানিয়েছি তাই ভেতর পর্যন্ত ভাজা হতে কিন্তু একটু সময় লাগবে। তো দেখুন মাশাআল্লাহ সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে আমি সরাসরি নিয়ে ওই শিরার মধ্যে দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। পিঠাটা একদম গরম আর যে শিরাটা ওটা কিন্তু একটু একটু গরম আছে। 10 মিনিটে কি আর ঠান্ডা হয়েছে, কারণ আমি ঢেকে রেখেছিলাম। তো শিরাটা একটু একটু গরম আর পিঠাটা একদম পুরোপুরি গরম। এবার একেবারে সুন্দর করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করতে করতে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসবে, একটু খেয়াল করে দেখবেন, কারণ ভেতরে কিন্তু এই যে গুড়ের শিরাটা সেটা পৌঁছে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে আসবে। বেশি সময় না, মাত্র 1 থেকে 1.5 মিনিটের মতো নাড়াচাড়া করে দিচ্ছি উল্টে পাল্টে আমি। এর থেকে বেশি রাখলে কিন্তু পিঠাটার মুচমুচে থাকবে না, এজন্য একদম 1 থেকে 1.5 মিনিটই রাখতে হবে। এতে করে শিরাটাও ভেতরে যাবে আর পিঠাটাও কিন্তু একদম নরম হয়ে যাবে না। তো হয়ে গেছে, প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো নাড়াচাড়া করে নিলাম। মাশাআল্লাহ ভেতর পর্যন্ত এই যে শিরাটা এটা পৌঁছে গেছে। সেটা কেমন আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি যখন পিঠাটা তুলবো তখন দেখেন শিরাগুলো টুপটুপ করে এই পিঠার ভেতর থেকে পড়ছে, ওই যে দেখেন, তার মানে ভেতর পর্যন্ত পৌঁছে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি, তুলে তারপরে একটু ঠান্ডা করে তারপর আমি সার্ভ করে দিয়েছি। মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তার থেকে অনেক 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 বেশি মজাদার হয়েছে। এটা এত মুচমুচে যে আমি কি বলবো, এটা খেলে খেতেই ইচ্ছে করে, একটা দুইটা খেলে না মন ভরতে চায় না, এত মজাদার হয়। একটা ভেঙে দেখালাম যে কতটা মুচমুচে হয়েছে, মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। এভাবে চাইলে কিন্তু বানিয়ে প্রায় 1 সপ্তাহের মতো রেখে দিতে পারবেন, একদম এমনই মুচমুচে থাকবে। তবে যে কোনো এয়ারটাইট বক্স বা কন্টেনার বা বাটিতে করে রেখে দিতে হবে, যেন হাওয়া বাতাস না লাগে। তো এমনই কিন্তু মুচমুচে থাকবে, বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।